আমার বাসায় গেস্ট আসবে, তো আগে থেকেই আমি রান্নাবান্না সব কমপ্লিট করেই সব সময়ই চেষ্টা করি আগে থেকে করার। কারণ মেহমান আসবে তখন তাদের বসিয়ে রেখে রান্না করব, এটা আমার জন্য খুবই খারাপ লাগে। তো আমি আগে থেকে রান্না করছি, রান্না করে সব রেডি করে রাখছি। গরুর মাংসটা করলাম, এরপরে কাস্টার্ডের জন্য দুধটা রেডি করলাম। এটা হলো রোস্টের জন্য মশলা কষিয়ে নিলাম। রোস্টের জন্য মশলা কষিয়ে রেখেছি, পুরাটা কমপ্লিট করা হয়নি, বাকিটা পরে আবার কমপ্লিট করব। এভাবেই ঢেকে রেখে দিলাম। এটা ছিল গরুর মাংসটা, তখনও কমপ্লিট হয়নি। ডিম সিদ্ধ করতে দিলাম। আমি সবসময় ডিম সিদ্ধ করলে ডিমে 1 চামচ লবণ দিয়ে দেই। লবণ দিলে হয় কি, ডিমের খোসাটা খুব সহজেই উঠানো যায়, ডিম ভেঙে যায় না। অনেক সময় ডিম ছিলতে গেলে ভেঙে যায়, ওটা হয় না। তারপর এই তো পরের দিন ফাইনাল লুক। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চের জন্য, আমার বাসায় গেস্টের জন্য। এটা ছিল পোলাও, রোস্ট, সবজি, ভেজিটেবল, আর এটা হলো গরুর মাংস, ডিম, সালাদ, এই আর কি টুকটাকি। তো ভিডিও করছিলাম, খুব ভালোই লাগছিল। পরিবেশন করে খেতে আসলেই ভালো লাগে, এর জন্য একটু ভিডিও করলাম, ভাবলাম একটু ভিডিও করে রাখি, এই আর কি। আর এই হলো আপু ভিডিও করছিল, আমরা হাসাহাসি করছিলাম। আর ফ্রুটসগুলোর কালারগুলো যা আসছে, উফ, খুব সুন্দর কালার। আমার দেখতেই ভালো লাগছিল, খাবো কি, খেতে অনেক মজা হয়েছিল, খুব ভালো লাগ